আবু মাহজুরার মাথায় হাত, আবু মাহজুরার মাথায় হাত রাইখা বলে, এবার আমি বলি আমার সাথে পড়ো। আল্লাহর নবী নিজেই বলতে শুরু করলেন, আবু মাহজুরা বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি একবার, দুইবার, তিনবার পাঠ করলেন। নবীজি বললেন, নবীজির হাত কিন্তু আবু মাহজুরার মাথায়। আবু মাহজুরা কয়, হাবিব, তিনবার তো পড়লেন, আযান মুখস্থ হয়ে গেছে, আর পড়ার দরকার নাই, কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যায়। हम शान रसालत पे दिल दादो शहीदा, हम शान रसालत पे दिल दादो शहीदा, हम शान रसालत पे कुर्बान सुवैदा, वो जिसके जुबा शान रसालत को सताई, मसनद से निकालेंगे उसे खींच किलाई, वो जिसका कलम शान रसालत को घटा दो, ऐ शान नबूवत को गुलाम मुझको मिटा दो। ऐ जबान खुले पड़ेन तो अल्लाहु আকবার। বনের পশু চিনলো জারি, চিনলো না হায় মানুষ তারে। বনের পশু চিনলো জারি, চিনলো না হায় মানুষ তারে। আল আহাদির ডাক দিলি তাই, আল আহাদির ডাক দিলি তাই, কাফির বেদিন পাথর মারি, চিনলো না হায় মানুষ তারে। পয়গম্বর কালিমা পড়াইলেন, আবু মাহজুরা মুসলমান হয়ে যায়। এই জোরে পড়েন সুবহানাল্লাহ। আবু মাহজুরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর এবার পয়গম্বরের কাছে আবদার, বলে পয়গম্বর আযান তো শিখাইলেন, আমি তো এখন মুয়াজ্জিন। মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামের মুয়াজ্জিন আমারে বানায়া দেন, মসজিদুল হারামের মুয়াজ্জিন আমারে বানান। আল্লাহর রাসূলের কাছে এই আবদার আবু মাহজুরা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মুয়াজ্জিন বানাইছি। মুয়াজ্জিন হওয়ার পর 10টা বছর মসজিদুল হারামের খাদেম, মসজিদুল হারামের খাদেম হয়ে গেছে, মুয়াজ্জিন হয়ে যায়। এইভাবে তার জীবনটা, আবু মাহজুরার জীবনটা এইভাবে পার করে গো। আবু মাহজুরার জীবন এভাবে পার করে। এরপর আবু মাহজুরার জীবন এইভাবে কাটাইছে, মুসলমান হয়ে যায়। ডান পাশের চুল কাটে, বাম পাশের চুল কাটে, পেছনের চুল কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল লম্বা হইতে হইতে এমন লম্বা হইতে দেখতে অদ্ভুত দেখা যায়। সামনের চুল পেঁচাইয়া মাথায় পাগড়ি বাঁধে, চুল দিয়া পাগড়ি। সাহাবীরা জিজ্ঞাসা করে, এই আবু মাহজুরা কি এমন তোমার সিদ্ধান্ত বুঝলাম না।
মাথার চতুর্পাশে চুল কাটো, সামনের চুল কাটো না। এই আবু মাহজুরা, না চুল না কাটার কারণ বলো, কারণ কি বলো? আবু মাহজুরা কয়, জীবনে এমন কোনো অর্জন নাই, জীবনে এমন কোনো অর্জন নাই, কবরে আমি কি লয়ে যাব ভাই? আল্লাহর দরবারে আমি কোন জিনিসটা লয়ে দাঁড়াবো? এই জন্য আমার মাথার এই অংশের এই চুলগুলার মধ্যে আমার পয়গম্বরের হাত রাখছি, পয়গম্বরের হাতের ছোঁয়া লাগছি। এই চুলগুলা আমি কাইটা ডাস্টবিনে কেমনে ফালা? আমি ফালাইতে পারবো না। এই চুলগুলা নিয়ে আমি কবরে যাব। আমারে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আবু মাহজুরা কি লই আইছো? আমি তো আর কিছু দেখাইতে পারতাম না, বলবো নবীর হাতের ছোঁয়া লাগছে, চুলগুলা নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বরের আখলাক চিন্তা করে দেখেন। ইহুদির বাচ্চা থেকে পয়গম্বরের আখলাক দেখে নবীজির উত্তম আদর্শটা দেখাইছে। মাত্র নবীজি একটু ভালো ব্যবহার দেখাইছে। নবীজি ভালো ব্যবহার দেখানোর কারণে আবু মাহজুরাকে ধমক দিতে হয় নাই, কড়া ভাষায় প্রতিবাদ করতে হয় না। আবু মাহজুরা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়েছে এমনটা নয়, খাঁটি ইমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। আমার ভাইয়েরা, মনে কইরেন না জমিনে আপনার ক্ষমতা আছে, সম্পদ আছে, আপনার অনেক কিছু আছে, এই সম্পদ আপনার জান্নাত নিব, আপনি এমনটা মনে কইরেন না। দুনিয়ায় আপনি 20-30 বার হজ করছেন, মনে করেন না হজ আপনারে জান্নাতে নেব। এই দুনিয়ায় এলেম অর্জন করে আলেম হয়ে গেছো, কারি হয়ে গেলা, বক্তা হয়ে গেলা, মনে কইরো না জান্নাত পায় গেছো। আল্লাহর তৈরি জাহান্নাম আছে, জান্নাত আছে। আল্লাহর তৈরি জাহান্নামটা 3 শ্রেণীর মানুষ দ্বারা উদ্বোধনী করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দ্বারা। এক শ্রেণীর হলো আলেম, 2 নাম্বার ব্যক্তি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ, আর 3 নাম্বার হলো সমাজের মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালা দানবীর, দান করে সদকা করে। বলেন তো দেখি কয় শ্রেণী বললাম? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। 1 নাম্বার হলো আলেম, 2 নাম্বার আল্লাহর রাস্তায় জীবন দিয়া শহীদ হয়ে গেল, 3 নাম্বার লক্ষ লক্ষ টাকা পয়সা দান করছে এমন দানবী। হাসরের ময়দানে বিচার কাজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আল্লাহকে বলবে, ও আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। জাহান্নামীদেরকে আমার ভিতরে পাঠায় দাও। জাহান্নাম একদিকে পাগল হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আলেম আয়েশা হাজির হয়ে যাও। আল্লাহ ডাক দিবে কো আলিম, আসমানের মালিক ডাক দেয়া বলবে, আলিম আয়েশা হাজির হয়ে যা। আয়েশা হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, আয় আলেম দুনিয়া এলেম অর্জন করছিলা কার জন্য? আলেম মোটেও দেরি করবে না বাবা,
যুবক ভাইরা, সমাজে আলেম কত সম্মানিত। ওই ব্যক্তিটাও সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে দুনিয়ায় এলেম অর্জন করছিলা কার জন্য বলো, আলেম হয়েছিলা কার জন্য বলো। আলেম ডাক দেয়া কবু লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, দুনিয়ায় এলেম অর্জন করছিলাম তো তোমার জন্য, শুধুই তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য। ও আসমানের মালিক আল্লাহ, আর কারো জন্য, কারো সন্তুষ্টি অর্জন করার জন্য এলেম অর্জন করি নাই, তোমার সন্তুষ্টির জন্য এলেম অর্জন করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখবে, নাফরমান মিথ্যা বলবি না। দুনিয়ায় এলেম অর্জন করছিলাম, মানুষ তোমাকে আলেম বলবি, মুফতি মুহতামিম তোমাকে শাইখুল হাদিস পীর বলবে, তোমাকে ইমাম সাহেব বলবে, খতিব বলবে, তোমাকে মানুষ শায়েখ বলবে, তোমাকে মানুষ কারি বলবে, বক্তা বলবে। এই জন্যই এলেম অর্জন করছিলা, আমার জন্য করো নাই। সুতরাং তুমি দুনিয়ায় যা চাইছিলা তা পাইছো। মানুষ তোমার ইমাম সাহেব কইছে, খতিব সাহেব কইছে, পীর বলছে, মুর্শিদ বলছে, বক্তা বলছে, কারিও বলছে। আজকে দিনে আর নাফরমান মিথ্যা বলবি না। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কইব, ফেরেশতারা এই নাফরমানকে উপর করে শোয়া দাও। নাফরমানকে উপর করে শুয়াইয়া টাইনা টাইনা হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফালাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস বাবা, আল্লাহর রাসূলের হাদিস আপনাদের সামনে বলি। রব্বুল আলামিন 2 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ ব্যক্তিটারে ডাক দেবে শহীদ। দুনিয়ায় জীবনটা বিলায় দিছিলা কার জন্য বলো? ওই ব্যক্তিও বলবে লিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তোমার জন্য জীবনটা বিলায় দিলাম। এই কথা বলার পর আল্লাহ কব নাফরমান মিথ্যা বলবি না। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছো, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, বীর পালোয়ান বলবে, বীর পালোয়ান বলবে, এজন্যই তুমি জীবনটা বিলায় দিছিলা। ফেরেশতাদেরকে বলবেন নাফরমানকে উপর করে শোয়া দাও, উপর কইরা শোয়া টাইনা টাইনা হেচড়ায়া জাহান্নামে ফালাবে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার দানবীর কে বলবে নাই দানবীর সমাজের মধ্যে আত্মীয় স্বজন, গরিব দুঃখী, এতিম অসহায়, মসজিদ মাদ্রাসা দান করছো, কেন দান করছিলা? দানবীর বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য করছি আল্লাহ। আল্লাহ তাআলা কব নাফরমান মিথ্যা বলার জায়গা এখানে নয়। দুনিয়ায় দান করছো, মানুষ তোমার টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে। দানবীর বলবে উপাধি পাওয়ার জন্যই দান করছো, উপাধি পাইছো, উপাধি পাইছো, উপাধি পাইছো, সুতরাং আজকে দরকার নাই, আর দরকার নাই, যাও চলে যাও। ফেরেশতারা জাহান্নামে নিয়া দাখিল